হুগলি জেলার চাপদানিতে ফ্রেট করিডর সহ উন্নয়ন, পাশাপাশি জীববৈচিত্র্যের সহাবস্থা নিয়ে বিশ্ব বন্ধু সোসাইটি জীববৈচিত্র্যের পরিবেশ বান্ধব হিসেবে বিশেষজ্ঞদের সাথে নিয়ে চাপদানি বিধানসভা এলাকায় এক মহাযজ্ঞে নেমেছে। পরিবেশবিদ ভারতের প্রতিনিধিত্ব করেছেন মাত্র 9-10 মাস আগে, 1 বছর হয়নি। বিশ্বের আন্তর্জাতিক সংস্থা ইউএন জলবায়ু সংস্থা থেকে আয়োজিত বিভিন্ন দেশকে নিয়ে যে সভা হয়েছিল, সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বৈদ্যবাটির পৌর এলাকা, হুগলি জেলার গর্ব অমিত দত্ত গিয়েছিলেন। সেই অমিত দত্ত আমাদের সামনে এসেছেন, উনি দেখতে এসেছেন এবং তিনি একই সঙ্গে একটি পরিচয় দিই বিশ্ববন্ধু সোসাইটিরও তিনি একটা পদে আছেন। হুগলি জেলার চাপদানি এলাকায় ফ্রেট করিডরের পাশাপাশি বিশ্ববন্ধু কীভাবে কাজ করতে পারবে তার একটা সমীক্ষাও তিনি করে নিলেন এই এলাকা পরিদর্শন করে। আমি বিশ্ববন্ধু সোসাইটির তরফ থেকে এখানে এসেছি সঞ্জয়বাবু বলার পর যে এখানে একটা ফ্রেট করিডর উনি বলছিলেন, বা একটা রাস্তা মানে জিপ পারপাসের জন্য একটি রাস্তা, প্রস্তাবিত রাস্তা, যেটা জিটি রোডের ওপরে যে যানজট সেটাকে কম করার জন্য এই প্রস্তাবিত রাস্তাটা এখান দিয়ে যাবে। তো আমি দেখতে এসেছিলাম, এখানে ওনাকে অনুরোধ করেছিলাম যে রাস্তাটা কোন দিক দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সেটা আমাদের বৈদ্যবাটি চাপদানি বিধানসভা এরিয়ায় যে পরিবেশগত জায়গাগুলো রয়েছে সেগুলো কতটা সুস্থভাবে থাকবে, ঠিকভাবে থাকবে, সেই সমস্ত কিছু পর্যবেক্ষণটাও যেমনি আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের আরও বেশি দায়িত্ব আমাদের জিনিসগুলো দেখার। তো একটা রাস্তার প্রকল্প হওয়া মানে ট্রান্সপোর্ট মোবিলিটির বাড়া, সেটা সারা বিশ্বে ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য, ডেভেলপমেন্টাল কাজের জন্য সেটা অবশ্যই দরকার। কারণ এই জন্যই তো একটা শব্দ বা একটা টার্ম আন্তর্জাতিকভাবে উঠে আসে এবং রাষ্ট্রগতভাবে আমরা সেটা মেনটেন করি, যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে যদি কোনো প্রকল্প হয়, বর্তমানে সারা পৃথিবীতেই এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেই প্রকল্পগুলো দেখা হয় এবং সেখানে পরিবেশগত ব্যাপারটাকেও নিশ্চিতভাবে দেখা হয়। সেখানে আশা করব সরকার সেই দিকগুলোকে দেখবেন এবং সেই রকম ভেবে কাজ করবেন। আমার আসার মুখ্য বিষয় হচ্ছে যে এখানে খালের এই পোর্শন থেকে যে রাস্তাটা শুরু গিয়ে দিল্লি রোডে মিশবে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে যেটা আমাদের বৈদ্যবাটি স্টেশনের পরে যে বৈদ্যবাটির যে লাইনটা হচ্ছে, রেলওয়ে লাইনটা হচ্ছে, রেলওয়ে লাইনের ট্র্যাকের পরে যে ডিবিসির যে খালটা আপনারা দেখছেন পেছন দিকে, সেই ডিবিসির খালটা ক্রসিং করে, সেই ক্রসিং পয়েন্ট থেকে নিয়ে বিগাটি পঞ্চায়েত এরিয়া এবং ওই পাশে আরও একটি পঞ্চায়েত রয়েছে দিল্লি রোডের পাশে, সেই পঞ্চায়েত এরিয়াতে বিস্তীর্ণ মানে ডিবিসি ক্যানেলের দুটো পার রয়েছে, সেই দুটো পারে বিস্তীর্ণ গাছগাছালি রয়েছে। এই গাছগাছালির মধ্যে অনেক প্রজাতির গাছও রয়েছে, যেটা ডিবিসির তরফ থেকে অতীতে সেটা প্ল্যান্টেশন করা হয়েছিল, লাগানো হয়েছিল, যাতে এই যে বাঁধটা দেখছেন মানে ডিবিসির দুটো পাড়ের যে বাঁধ, সেই বাঁধগুলো সংরক্ষিতভাবে থাকে বলে। এছাড়াও যেটা হচ্ছে গাছগুলো থাকার জন্যে আজ আমাদের প্রায় বছর 20-30-25 বছর ধরে ওই জায়গাটা এমনভাবে ডেভেলপ হয়েছে, তো ওটা একটা পাখিদের সাম্রাজ্য হয়ে রয়েছে। তো আমার যে মেন কনসার্ন ছিল যে কোনো পরিবেশবিধি এটা চাই যে যেহেতু এটা একটা পাখির খুব হটস্পট এবং এখানে প্রায় বৈদ্যবাটি বা চাপদানি পৌর এলাকা, দুটো পৌর এলাকা মিলিয়ে মানে চাপদানি বিধানসভা এরিয়ায় একটা বড় অংশ যেটা হচ্ছে একটা পাখির অবাধ বিচরণ ক্ষেত্র। এখানে প্রায় 206-এর বেশি প্রজাতির পাখি থাকে। তো এই ডিবিসি ক্যানেলের এই যে পোর্শনটা, যেটা বৈদ্যবাটি খাল থেকে শুরু হয়, মানে বৈদ্যবাটি খাল বলতে মানে বৈদ্যবাটি ডিবিসি খাল থেকে শুরু হয়, তার দুটো পার জুড়ে ওইটা তো বজায় থাকছে। হ্যাঁ, না আমি সেটা বলছি না, বলছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো এইখানে আপনার প্রচুর পরিমাণে পাখি থাকে, পর্যটকরা আসতে পারে। এই প্রপোজড রাস্তাটা যেহেতু ওই মানে পাশ দিয়েও যাচ্ছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবার দুটোর যদি সহাবস্থান হয়, মুখ্য বিষয়টা হচ্ছে এটা, দুটো সহাবস্থান কী করা হয়, যেটাকেই আমি বললাম যে টার্মটা ইউজ হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং সেটা সরকার সেই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং তার যে একটা প্রকল্প হলে প্রকল্পের বিভিন্ন পর্যায়ে থাকে, সে পর্যায়ের মধ্যে জিনিসগুলো থাকে। তো সেই ব্যাপারটা মাথায় রেখে হবে, কারণ ভবিষ্যতে হয়তো সেই জায়গাটাকে, যে জায়গাটার কথা আমরা বললাম, এটা একটা অবাধ পাখির বিচরণ ক্ষেত্র হিসেবে
পরিগণিত হবে সকলের কাছে। সেটা কি বিশ্ববন্ধু সোসাইটি থেকে? বিশ্ববন্ধু সোসাইটি ইনিশিয়েটিভ নেবে সেই জায়গাটা যাতে আরও ভালোভাবে মানে সংরক্ষণ হয়। তার জন্য কি চেয়ারম্যান সুরেশ মিশ্র, যিনি অগ্রণী হয়েছেন এবং অবশ্যই বিধায়ক অরিন্দম গুইন এমএলএ, যদিও তাকে দেখা করবেন? পুরো নিশ্চয়ই দেখা করবো। আমি তাদেরকে বলবো জিনিসটা যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সাথে সাথে একটা মানে উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুটোকে পাশাপাশি সহাবস্থানে থাকতে হবে। বর্তমান চিন্তাভাবনার মধ্যে যেটা থাকে, উন্নয়ন এবং প্রকৃতি দুটোই সহাবস্থানে চলতে হয়, তো সেই ধরনের জিনিসগুলোকেই আমাদের এখানে রাখতে হবে। যেহেতু এটা খুব বৌদ্ধবাটি অঞ্চল, চাপদানি অঞ্চল, মানে চাপদানি বিধানসভা অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গা। না, চাপদানি পৌর এলাকা, এটা চাপদানি পৌর এলাকা এবং চাপদানি বিধানসভা অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে এবং দিল্লি রোড অবধি, তো সেটা তো অবশ্যই চাপদানি বিধানসভার কিছুটা অঞ্চল পড়ে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় থাকবে, কিন্তু তাদের সঙ্গে নিশ্চয়ই পরিবেশতাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে আমি আমার ভাবনা চিন্তা তাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, আলোচনা করব। চেয়ারম্যান ওই অঞ্চলটা যাতে আলাদাভাবে সংরক্ষিত হয়, এটা প্রস্তাবনাটাও নিশ্চয়ই চেয়ারম্যানকে দেবো এবং আশা করি বিধায়ক সাহেবও এটা লক্ষ্য রাখবেন, তাকেও ওই প্রস্তাবটা যদি দিতে হয় আমি নিশ্চয়ই দেবো সংরক্ষণে। কারণ সংরক্ষণ হবে, উন্নয়ন হবে, দুটোই পাশাপাশি হবে, তাহলে মানব সভ্যতা বা মানব সমাজ বা সম্পূর্ণ জীবজগৎ সহাবস্থানে থাকলে ঠিকঠাকভাবে বাঁচবে। মানে সেই জন্যই একটা কথা আসে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন হারমোনি উইথ নেচার। আমাদের এই ব্যাপারটাই মাথার মধ্যে রাখতে হবে। অনেক অনেক আপনাকে ধন্যবাদ ইএনসি চ্যানেল থেকে।